প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। অনগোয়িং প্রসেসগুলিকে কেন্দ্র করে ভোট বিধি বা নির্বাচন বিধি ইতিমধ্যেই লাগু, এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অনগোয়িং প্রসেসে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানা দরকার। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারির ম্যাট কেসটি কিন্তু চলছে, এবং এটি বর্তমানে কিন্তু অনগোয়িং। এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রসেসটি কিন্তু থমকে নেই। আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে সমস্ত বিষয়গুলি সম্পূর্ণরূপে থমকে গিয়েছে কিংবা নতুন রিক্রুটমেন্টের প্রসেস, সেগুলি কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট আচরণ বা নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার কারণে এখন কিন্তু শুরু করার ক্ষেত্রে সমস্যা থাকছেই। তবে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে একটা সবথেকে বড় পজিটিভ যে এফেক্ট বা স্ট্যাটাস, সেটি হচ্ছে এই প্রসেসকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। কার্যত একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার যে অনগোয়িং যে সমস্ত প্রসেস তা এই আচরণবিধির মধ্যে চলবে, তবে কোনগুলি চলবে না সেই সংক্রান্ত বা কোন ধরনের নিয়োগ প্রসেসগুলি একেবারেই এগোনো যাবে না সেই সংক্রান্ত বিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। বর্তমানে আপার প্রাইমারির ম্যাট কেসটি পরবর্তী মাসের জন্য কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে গেছে। দীর্ঘ একটা ডেট, যদিও এই নির্দিষ্ট নির্বাচনের নির্দিষ্ট যে আচরণবিধি তা কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যেই থাকছে। তারপরে জুন মাস অতিক্রান্ত হয়ে গেলে আস্তে আস্তে এই বিধি তারপরে কিন্তু শিথিল হবে। এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু অনেকের ধারণা। সেক্ষেত্রে বন্ধুরা, পরবর্তী কী খবর আপডেট উঠে আসে আমরা সেই দিকে চোখ রাখার চেষ্টা করছি এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করার কিন্তু চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ আরও জরুরি আপডেট পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।